আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কারণ আজ আমি নিজ হাতে রান্না করতে যাচ্ছি। আর কি রান্না জানেন? আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ ভুনা। সত্যি বলতে চিংড়ি মাছের নাম শুনলেই কেমন যেন জিভে পানি চলে আসে। এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে চিংড়ি মাছ পছন্দ করে না। আর আমার তো মাছের মধ্যে সব থেকে বেশি ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ। তাই ভাবলাম আজ একটু নিজ হাতে রান্না করে দেখি কেমন হয় আমার হাতের স্বাদ। অনেকেই ভাবে রান্না করা খুব কঠিন, কিন্তু আসলে মন থেকে করলে সবকিছুই সহজ। আর নিজ হাতে রান্না করে খাওয়ার মজাটা একদম আলাদা লেভেলের। সেই স্বাদে থাকে নিজের পরিশ্রম, নিজের ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। অনেকে হয়তো ভাবছেন আমি হঠাৎ রান্না শিখলাম কিভাবে। আসলে আমি রান্না শিখেছি এমনি এমনিই। এখন আপনারা বলবেন এমনি এমনি আবার কিছু হয় নাকি? হ্যাঁ হয়। আমি যখন ঢাকায় ছিলাম তখন দিনের পর দিন হোটেলে খাবার খেতে খেতে এক সময় আর ভালো লাগতো না। সেই একঘেয়ে স্বাদ আর বাইরের তেল মশলা। তখন নিজের পেটের তাগিদ আর সুস্থ থাকার জন্য নিজেই টুকটাক রান্না শুরু করলাম। করতে করতে ইনশাল্লাহ এখন তেমন আহামরি ভালো না হলেও অন্তত নিজের খাওয়ার মতো ঘরোয়া স্বাদে রান্নাটা করতে পারি। তাই আজ ভাবলাম আমার প্রিয় চিংড়ি মাছটাই আপনাদের রান্না করে দেখাই। খুব বেশি তামঝাম করব না, একদম সহজভাবে ঘরোয়া পরিবেশে যেভাবে রান্না করে সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি শেষ পর্যন্ত ভালো কিছুই হবে। রান্নাটা কিন্তু শুধু পেট ভরার জন্য না, নিজের হাতে কিছু তৈরি করার মধ্যে আলাদা একটি শান্তি আছে। যারা আমার মতো প্রবাসে বা মেসে থেকেছেন তারা বুঝবেন, হোটেলে খাবারের চেয়ে নিজের হাতের এই আধা সেদ্ধ রান্নাটাও অনেক সময় অমৃত লাগে। এই তো হয়ে গেল আমার ঘরোয়া স্টাইলে চিংড়ি মাছ। দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু। সো এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।